শুধু ছাত্রছাত্রী তৈরি হবে। আশা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা। আজ আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য গণিত বিষয়ে 6.2, 6.3 সম্মিলিত একটি সৃজনশীল আলোচনা। আশা রাখি তোমাদের উপকারে। আসো, বেশি কথা না বলে আমরা কার্যক্রম শুরু করি। মনে করি এবিসি একটি ত্রিভুজ। আমরা দেখলাম যেহেতু এখানে ত্রিভুজটা অতিকবি ছিল বিসি বাহুকে ডি পর্যন্ত, তার মানে আমরা এই বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করেছি। তাহলে আমরা লিখবো বিসি বাহুকে বর্ধিত করি। এখন আমাদের প্রমাণ করতে হবে যে যেটা প্রমাণ করতে হবে এখানে আমাদের দেওয়া আছে কোণ এসিডি ইকুয়াল কোণ এবিসি প্লাস কোণ পিএসি পিএসি, এটা প্রমাণ করতে হবে। এখন আমাদের এই প্রমাণের স্বার্থে আমাদের অঙ্কনে কিছু কাজ করতে হবে। উদ্দীপকে যেভাবে দেওয়া আছে সেই অনুপাতে আমাদের এই প্রমাণটা আসবে না। আমাদের প্রয়োজনের স্বার্থে এখন আমাদের কিছু অঙ্কন করতে হবে। আসো আমরা সেটা দেখি। আমরা আমরা অঙ্কনই করলাম বি এর সমান্তরাল সি এফ, অর্থাৎ বি এর রেখা সমান্তরাল আমরা সি এফ রেখাটা আঁকছি। তো আমাদের অঙ্কন এইটুকু। আমরা এখন প্রমাণে যাব। প্রমাণ করব। প্রমাণের জন্য আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখা যদি উহাদের ছেদক থাকে তাহলে একান্তর কোণগুলো পরস্পর সমান। আমরা একটু চিত্রের বাইরে দেখে নিই। এটা দুটা হচ্ছে সমান্তরাল সরলরেখা, উহাদের একটা যদি ছেদক থাকে তাহলে এই রেখাটা যদি উহাদের ছেদক হয় তাহলে তাদের একান্তর কোণগুলো পরস্পর সমান। আমরা এখানে লক্ষ্য করব, দেখো বি এ সমান্তরাল সি এ এবং এসি উহাদের ছেদক, তাহলে একান্তর কোণ হবে এই এ কোণটা অর্থাৎ বিএসি এবং এটার একান্তর কোণ হবে এসি এ। আমরা অবশ্যই বুঝতে পারছি। আমরা তাহলে এই অনুকরণে যাব, যেহেতু এটা সমান্তরাল। আমরা দেখছি বি এ সমান্তরাল সি এফ। আমি কি বলেছি যে সমান্তরাল সরলরেখা যদি ছেদক থাকে তাহলে একান্তর কোণ দ্বয় পরস্পর সমান। তো বি এ সমান্তরাল সি এফ, তাহলে একান্তর কোণ আমরা পাচ্ছি বিএসি। আরেকটা কি পাচ্ছি এসি এফ। কি হিসাবে পাইলাম আমরা? একান্তর কোণ হিসাবে। আমরা বুঝতে পেরেছিলাম। তো আবার
যেহেতু বি এ সমান্তরাল সি এফ, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই রেখাটা যদি আমাদের না থাকে, মনে করো এইটা এ বি এবং সি এফ বা বি এ সমান্তরাল সি এফ, এই রেখাটা কিন্তু সমান্তরাল রেখা, এইটার সংযোজককারী রেখা আমরা দেখা পাচ্ছি বিসি, তার মানে বিসিটা উহার ছেদক। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, যেহেতু বি এর সমান্তরাল সি এফ এবং বিসি রেখা তাদের ছেদক, তাহলে আমরা আরেকটু লক্ষ্য করি, আমাদের দুটি সমান্তরাল রেখা যদি থাকে এবং উহাদের যদি কি একটা ছেদক থাকে, তাহলে অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এটা যদি আমরা উল্টাই নিই, তাহলে এটা যদি এইভাবে নিই, তাহলে তোমরা অবশ্যই দেখা পাচ্ছ এটা উহাদের ছেদক। এই কোণটার অনুরূপ কোণ অবশ্যই এই কোণটা হবে। আসো আমরা এখন সেইভাবে, অতএব কোণ এবিসি ইকুয়াল কোণ এফসিডি। আমরা এটা কিভাবে পাইলাম? এটা তো একান্তর কোণ হিসেবে লিখছি। আমরা যদি এটাকে 1 নম্বর করি, এটাকে যদি 2 নম্বর করি, সমীকরণ আকারে করি, এবং তোমরা লক্ষ্য করে এফসিডি, এই কোণটা আমরা কি হিসেবে পাইছি? এটা অনুরূপ কোণ হিসেবে পাইছি। এখানে এবিসি অর্থাৎ এবিসি এই কোণটার অনুরূপ কোণ এফসিডি। এফসিডি এটা 2 নম্বর করছি। আমরা এখানে 1 নম্বর পেয়েছিলাম, এই সমীকরণটা আমরা 1 নম্বর করলাম, এটা করলাম 2 নম্বর। আমরা যদি 1 নম্বর এবং 2 নম্বর যোগ করি, তাহলে আমরা কি পাচ্ছি? 1 নম্বরে ছিল আমাদের কোণ বিএসি যোগ কোণ এবিসি। আমরা কি লেফট সাইড গুলা যোগ করে নিচ্ছি। আমরা একটা দিন লক্ষ্য করো, 1 নম্বরে ছিল বিএসি, বিএসি যোগ 2 নম্বর সমীকরণের লেফট সাইডে ছিল এবিসি। আগে লেফট সাইড গুলো যোগ করি, তারপরে রাইট সাইড যোগ করি। আমরা এদিকে পাচ্ছি এ সি এফ, কোণ এ সি এফ যোগ 2 নম্বরের রাইট সাইডে পাচ্ছি কোণ এফ সি সি। আমরা একটু লক্ষ্য করি, বিএসি বিএসি তার মানে এই কোণ, আমরা কি লক্ষ্য করছি? বিএসি যোগ এবিসি, এবিসি মানে এই কোণটা, বিএসি আর কি পেলাম? এবিসি। আমরা কিন্তু এখানে এটা পেয়ে গেছি রাইট সাইডে এবিসি। হ্যাঁ, এটা পরে এখন এই দিকে আমরা লক্ষ্য করি, এসিএফ, এসিএফ মানে এই কোণটা, এসিএফ এই কোণটা যোগ মানে এটার সাথে আমরা সংযুক্ত করব এফসিডি, এফসিডি মানে এই কোণটা। তার মানে এসিএফ যোগ এফসিডি, তার মানে কি আমাদের এই সম্পূর্ণ কোণটা নয়? এই সম্পূর্ণ কোণটাকে আমরা বলতে পারি এসিডি। এই দুইটা কোণে আমরা কি লিখতে পারি? কোণ এসিডি। আমরা এটাকে একটু সাজিয়ে লিখি। আমরা কোণটা আগে লিখব কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি। ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের প্রমাণে আনতে বলছিল এসি, আমাদের এটা কিন্তু রাইট সাইডে আছে, আমরা উল্টাই লিখতে পারি, তাহলে আমাদের প্রমাণটা চলে আসবে। অতএব কোণ এ সি বি ইকুয়াল কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি। এটাই আমাদের প্রমাণ আনতে বলেছিল, আমরা প্রমাণ আনতে পেরেছি। আমরা সুন্দর করে প্রমাণিত লিখেছি। এবার আমরা খ নম্বরটা সমাধান করার চেষ্টা করি। আসো আমরা খ নম্বরের প্রশ্নটা দেখি। প্রশ্নে বলা হয় যে বিসি বাহুকে সিডি ও বিই পর্যন্ত বর্ধিত করলে প্রমাণ করতে বলছে। তো আসো আমরা আগে উদ্দীপকের চিত্রটা অঙ্কন করি। চিত্রটা ছিল
আমাদের একটা ত্রিভুজ এবিসি। আবার প্রশ্নে ক নম্বরে বলছে বিসি বাহুকে সিডি ও বি পর্যন্ত বর্ধিত করো। তাহলে বিসি বাহুকে সিডি, তার মানে এইদিকে আমরা কি করব, বি করব, আর এইদিকে করব কি বলা হয়েছে, বি। বর্ধিত করলে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে কোণ এ সিডি প্লাস এ বি। আমরা একটু চিত্রের মাঝে যাই। বলছে এ সিডি এই ত্রিভুজটার এটাও একটা বহিস্থ কোণ, আরেকটা বলছে এ বি এই কোণ দুইটার সমষ্টি দুই সমকোণ থেকে বড়। শুধু ছাত্রছাত্রী বৃন্দ, আমরা এখন বিশেষ নির্বাচন লিখব। আমরা বিশেষ নির্বাচন লিখে ফেলছি। মনে করি এবিসি একটা ত্রিভুজ। বিসি বাহুকে, এই যে আমাদের ত্রিভুজে ছিল উদ্দীপকে এবিসি, বিসি বাহু এটুক ছিল, বিসি বাহুকে আমাদের সিডি, এই যে সিডি এবং বি পর্যন্ত বর্ধিত করছি। তাহলে প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করতে হবে আমরা এটা অলরেডি লিখে ফেলছি। এ সিডি অর্থাৎ এই বহিস্থ কোণটা এ সিডি, আরেকটা বহিস্থ কোণ ছিল এ বি, এই দুইটা কোণের সমষ্টি হবে দুই সমকোণ থেকে বড়। আমরা এখন প্রমাণে যাব, এখানে অঙ্কনের আর দরকার নেই। শুধু ছাত্রছাত্রী বৃন্দ, আমরা এখানে দুইটা বহিস্থ কোণ পেয়েছি, একটা এ সিডি আর একটা এ বি। আমরা একটা সূত্র পড়েছিলাম, ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। আসো আমরা একটু রাফ করে দেখে নিই। সূত্রটা ছিল এমন, আমরা যদি বিসি বাহুকে বর্ধিত করলাম এখানে ডি পর্যন্ত, তাহলে আমাদের বহিস্থ কোণ হচ্ছে এটা, আর এই কোণটার বিপরীত অন্তস্থ কোণ সমষ্টি হবে এ কোণ এবং বি কোণ। তাহলে আমাদের সূত্র কি ছিল, যে ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে আমাদের বহিস্থ কোণ কে ছিল, এই যে বহিস্থ কোণ, এখানে বহিস্থ কোণ এসিডি, বিপরীত অন্তস্থ কোণ এই কোণটাকে আমরা বলবো বিএসি, যোগ এইটাকে বলবো এবিসি। এটা সূত্র ছিল। তাহলে শুধু ছাত্রছাত্রীবৃন্দ, আমরা জানলাম যে ত্রিভুজে যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ বিএসি মানে এই কোণটা, এবিসি এই কোণটা, এটা হচ্ছে কার বহিস্থ কোণ, এসিডি এর বিপরীত অন্তস্থ কোণ। আমরা বুঝতে পারছি। আসো আমরা এখন মূল ফিগারে যাই। শুধু ছাত্রছাত্রীবৃন্দ, ত্রিভুজ এবিসি এটার বহিস্থ কোণ আমরা পাচ্ছি এসিডি। তাহলে ত্রিভুজ যদি আমাদের এবিসি হয়, বহিস্থ কোণ এটা হয়, বিপরীত অন্তস্থ কোণ আমাদের এই কোণটা আর এই কোণটা, এই কোণটাকে আমরা বলতে পারবো বিএসি। কি জানছিলাম আমরা, বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। সেহেতু বহিস্থ কোণ আমাদের কি ছিল, কোণ এ সি বি ইকুয়াল বিপরীত অন্তস্থ কোণ আমরা পেয়েছিলাম বিএসি যোগ অপর বিপরীত অন্তস্থ কোণ এবিসি। আমরা যদি সমীকরণ আকারে এটা প্রকাশ করি তাহলে 1 নম্বর দিলাম। আবার একইভাবে আমাদের এ বিই এটাও বহিস্থ কোণ। তাহলে আমরা কি লিখতে পারি, এ বিই ইকুয়াল, তোমরা দেখো এ বিই এটা যদি বহিস্থ কোণ হয় তাহলে এই কোণটার বিপরীত অন্তস্থ কোণ এই কোণটা আর সি কোণটা হবে। তো আমরা এখন এই বহিস্থ কোণটার বিপরীত অন্তস্থ কোণ
এ কোণ সি কোণ, তাহলে আমরা এ কোণকে এইভাবে বলবো কোণ বিএসি প্লাস কোণ এসিবি। যদি ছাত্রছাত্রীবৃন্দ আমরা কিন্তু 1 নম্বর অলরেডি ব্যবহার করে ফেলছি, তাহলে আমাদের এটা 2 নম্বর সমীকরণ করা যায়। আমরা এখন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করার চেষ্টা করি। প্রথমে আমরা 1 নম্বরের লেফট সাইডটা লিখব, তারপরে 2 নম্বরের লেফট সাইডটা লিখব, যোগ করতেছি ইকুয়াল, আবার 1 নম্বরে দেবো রাইট সাইড। রাইট সাইডে ছিল কোণ বিএসি যোগ কোণ ছিল এবিসি যোগ, এবার 2 নম্বরে যাবো, 2 নম্বরের রাইট সাইডে এই দুইটা কোণ, কোণ বিএসি যোগ কোণ এসিবি। যদি ছাত্রছাত্রীবৃন্দ আমরা মনে হয় বুঝতে পারছি যোগটা, তো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে একটু লক্ষ্য করি, এসিডি প্লাস এবি আমাদের কিন্তু লেফট সাইড চলে আসছে, আমাদের এখন রাইট সাইডে আনতে হবে 2 সমকোণ থেকে বড়। আসো আমরা রাইট সাইডটা সমাধান করার চেষ্টা করি। আমরা কিন্তু ছোটবেলায় শিখছিলাম যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, অর্থাৎ এটা যদি এ দেই, এটা বি দেই, এটা সি দেই, এ কোণ বি কোণ সি কোণ, এই 3টা কোণের সমষ্টি আমাদের 2 সমকোণ। ত্রিভুজে 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তো শুধু ছাত্রছাত্রীবৃন্দ আজ আমরা এইভাবে এখন সাজাবো। এখানে আমাদের দেখো কোণ বিএসি, এই কোণটা অর্থাৎ এই কোণটা তোমরা লক্ষ্য করো, বিএসি মানে এই কোণটা এই ত্রিভুজটার মধ্যে নিতে বিএসি, তারপরে এ বিসি তার মানে এই কোণটা, যোগ কোণ এ বি সি যোগ কোণ এই কোণটা নিব এসিবি। আমরা দেখা পাচ্ছি এসিবি এইখানে আছে, কিন্তু এখানে বিএসি ছিল, বিএসি আমরা ধরে দিই, কোণ এসিবি প্লাস কোণ বিএসি। তো শুধু ছাত্রছাত্রীবৃন্দ আমরা 3 কোণের সমষ্টি পাইলাম। এখানে তোমরা একই ত্রিভুজে দেখো 3টা কোণ থাকে, একটা ত্রিভুজে 3টি কোণ, হ্যাঁ, এই 3 কোণের সমষ্টি আমরা 2 সমকোণ পাচ্ছি। এই 3টা কোণের মান আমরা কত পাচ্ছি দেখো, আবারও লক্ষ্য করি, বিএসি প্লাস এবিসি মানে এই কোণটা যোগ এসি, এই ত্রিভুজটার 3 কোণের সমষ্টি আমরা 2 সমকোণ লিখতে পারি। যোগ কোণ আমরা যদি এইটুকের মান আমাদের 2 সমকোণ, যোগ কোণ বিএসি 2 সমকোণ, এর সাথে আবার কোণ বিএসি যুক্ত হয়েছে, তাহলে আমরা বুঝতে পারতেছি এই দুইটার সমষ্টি কোণ এসিবি প্লাস কোণ এবিই। আমরা বুঝতে পাচ্ছি এই দুইটা কোণের সমষ্টি 2 সমকোণের সাথে আবার বিএসি এই কোণটা যোগ করলে এটার সমান হয়। তো আমাদের বলছিল এই দুইটা কোণের যোগফল 2 সমকোণ থেকে বড়। অবশ্যই আমরা দেখা পাচ্ছি 2 সমকোণ থেকে বড়, কারণ এটা সমান হতে গেলে হ্যাঁ এই 2 সমকোণের সাথে আবারও বিএসি যোগ করতে হবে, তাহলে আমাদের এই দুইটা কোণের সমান হবে। সুতরাং আমরা কি লিখতে পারি, এই যে এ কোণ এসিবি প্লাস কোণ এবিই এটা 2 সমকোণ থেকে বড় হবে। কেন? কারণ এইটা সমান হতে গেলে আরো এই 2 সমকোণ যোগ এই কোণটা যোগ করতে হবে। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং কোণ এসিবি প্লাস কোণ এবিই গ্রেটার দেন 2 সমকোণ। প্রমাণিত। শুধু ছাত্রছাত্রীবৃন্দ আশা করি তোমরা খ নম্বরটা ভালোভাবে বুঝতে পেরেছো। ছাত্রছাত্রীবৃন্দ এখন আমরা গ নম্বর প্রমাণ করব। গ নম্বরের জন্য আমাদের প্রশ্নটা লক্ষ্য করতে হবে, উদ্দীপকের বিসি বাহুর মধ্যবিন্দু, তার মানে উদ্দীপকের ত্রিভুজটার কথাই আমাদেরকে বলেছে। আমরা উদ্দীপকের ত্রিভুজটা আগে অঙ্কন করব। ত্রিভুজটার নাম ছিল এবিসি। আমরা উদ্দীপক থেকে ত্রিভুজটা পাইলাম এবিসি। এখন আমরা প্রশ্নে যাব, উদ্দীপকের বিসি বাহুর মধ্যবিন্দু।
আমরা দেখা পাচ্ছি বিসি বাহু এই রেখা, এইটা মধ্যবিন্দু। মধ্যবিন্দু মানে বিসি এর একটা মধ্যবিন্দু আমরা নিব, যেহেতু এটা সমপাদ্য নয়, এটা উপপাদ্য, একটু আইডিয়া করে নিলে হবে। আমরা এটার নাম আমাদেরকে কি দিতে বলছে, বিসি বাহু মধ্যবিন্দু ডি। আমরা ডি অঙ্কন করলাম। মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে এ বি প্লাস এসি গ্রেটার দেন টু এডি, অর্থাৎ এ এবং বি সংযুক্ত করা আছে, এ এবং বি। তো আমরা বিশেষ নির্বাচন এখন লিখব। শুধু ছাত্রছাত্রীবৃন্দ, বিশেষ নির্বাচনটা আমরা প্রশ্ন থেকেই লিখব। বিসি বাহু, মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, কারণ প্রশ্নে দেওয়া ছিল প্রমাণ করতে হবে যে এ বি প্লাস এসি গ্রেটার দেন টু এডি। এখন আমরা অঙ্কনের একটু কাজ করব, প্রমাণের সাথে আমাদের একটু অঙ্কন আছে। যদি ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের প্রমাণের সাথে এডি বাহুকে আমরা একটা বিন্দু নিব, এমন পর্যন্ত বর্ধিত করব যেন এডি ইকুয়াল, মনে করো বিন্দুটা জি নিলাম, এডি ইকুয়াল ডিজি। তো পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা এটা যতটুকু এই মাপে আমরা ততটুকু এখানে কেটে নেব। তারপরে এটার নাম যদি আমরা জি দিই, তাহলে বি কমা জি যোগ করব। তার মানে আমরা জানলাম এই বাহুটা আর এই বাহুটা সমান। কেন? কারণ আমরা এইটার সমান করে আমরা এটা আঁকছি। তাহলে অঙ্কনটা আমরা এখন লিখবো যে এডি বাহুকে জি পর্যন্ত বর্ধিত করি যেন এডি ইকুয়াল ডিজি হয়। আমরা এডি বাহুকে জি পর্যন্ত বর্ধিত করছি যেন এডি ইকুয়াল ডিজি হয়, অর্থাৎ এডি যতটুকু বাহু আছে এবং এডিটাকে আমরা বর্ধিত করলাম ততটুকু, সেটার নাম দিলাম ডিজি। তারপরে আরেকটা কাজ করছি, বি কমা জি যোগ করছি, এটা আমাদের প্রমাণের সাথে। শুধু ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের প্রমাণ করতে হবে এবি প্লাস এসি গ্রেটার দেন টু এবি। এটা প্রমাণ করার জন্য আমরা এই ত্রিভুজটা নিব, এডিসি এবং বিডিজি। ত্রিভুজ এডি সি ও ত্রিভুজ বিডিজি জয়েন্ট। মানে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি পাচ্ছি, আমরা এই দুইটাকে সর্বসম করব। আমরা জানি সর্বসম হওয়ার সূত্র একটা আছে, ত্রিভুজের একটা ত্রিভুজের দুই বাহু অপর একটা ত্রিভুজের দুই বাহু এবং উহাদের অন্তর্ভুক্ত খণ্ড যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। আসো আমরা একটু রাগ করে দেখে নিই। মনে করো এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম দিলাম এ বি সি, এই ত্রিভুজটার নাম দিলাম ডিইএফ। তো ছাত্রছাত্রীবৃন্দ, আমি বলছিলাম একটা ত্রিভুজের দুই বাহু, তার মানে আমরা যদি এবি বাহু এবং ডিই বাহু দুইটা সমান ধরি এবং এসি বাহু আর ডিএফ বাহু সমান মনে করি, এবং এই কোণটা অর্থাৎ এ কোণ এবং এই কোণ এইটা কিন্তু অন্তর্ভুক্ত কোণ। কেন? কারণ এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, উহাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয়, তাহলে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা দুইটা সমান হয়। আসো আমরা এখন মূল চিত্রে যাই। দয়ে আমরা এখন দুইটি বাহু দেখব। দেখো এডি, এডি এডি ইকুয়াল ডিজি, এডি ইকুয়াল ডিজি। আমরা কিভাবে পেলাম এডি ইকুয়াল ডিজি? অঙ্কন অনুসারে। দেখো অঙ্কনে আমরা লিখছিলাম এডি ইকুয়াল ডিজি, এখানে তোমরা লিখে দিতে পারো অঙ্কন অনুসারে এডি ইকুয়াল ডিজি। আরেকটা দেখো, আমরা এই বাহু সমান এই বাহু দেখাইলাম, এখন এই বাহু সমান এই বাহু হবে। কেন হবে? কারণ বলছিল এখানে দেখো বিসি বাহুর মধ্যবিন্দু, এটা যদি মধ্যবিন্দু হয় এখান থেকে যতটুকু দূরত্ব থাকবে এখান থেকে এটাও একই দূরত্বে থাকবে, তার মানে দুইটা সমান। তো আমরা লিখতে পারি তাইলে বিডি ইকুয়াল সিডি, বিডি, বা আমরা এটাও লিখতে পারি সিডি, যেহেতু আমরা এই ত্রিভুজটা আগে লিখছি, তাহলে সিডি ইকুয়াল বিডি। যদি ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এখানে লিখতে পারি যেহেতু বি কমা বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু, এটা তোমরা সাইড নোট দিতে পারো। সেই জন্য এটা হচ্ছে, আর এটা কিসের জন্য হলো? এটা অঙ্কন অনুসারে আমরা দেখলাম এইটা বাহু সমান এইটা বাহু, এই বাহুটা সমান এই বাহু। এখন আমাদের এদের অন্তর্ভুক্ত কোণ সমান দেখাইতে হবে, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। আমরা জানি, একটু রাগ করে দেখি, দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে
যে বিপ্রতীপ কোণগুলো উৎপন্ন হয় তা পরস্পর সমান, অর্থাৎ এটা একটা রেখা, এটা একটা রেখা, তার মানে এই কোণটা অবশ্যই সমান। আমরা দেখা পাচ্ছি এজি একটা রেখা, বিসি একটা রেখা, তার মানে এই যে বিপ্রতীপ কোণ এইটা আর এটা, তার মানে এই কোণ দুইটা সমান। কি হিসাবে? বিপ্রতীপ কোণ। আসো আমরা সেটা লিখি। তোমরা এখানে সাইড নোট দিতে পারো, বিপ্রতীপ কোণ হিসাবে এই অন্তর্ভুক্ত কোণ দুটা সমান হয়েছে। আমি বলেছিলাম যে একটা ত্রিভুজের দুই বাহু অপর একটা ত্রিভুজের দুই বাহু এবং উহাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসমান। আমরা একটা ত্রিভুজের দুই বাহু অপর একটা ত্রিভুজের দুই বাহু এবং উহাদের অন্তর্ভুক্ত কোণদ্বয় সমান দেখাতে পেরেছি, সুতরাং এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা সর্বসমান আমরা লিখতে পারি। আমরা এই ত্রিভুজটা অর্থাৎ এডিসি এবং বিডিজি দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম দেখাতে পেরেছি, সুতরাং সর্বসম মানে আমাদের সবগুলাই প্রায় সমান হয়ে যাবে, সব সমান হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এখন এই কোণটা সমান এই কোণটা দেখাচ্ছি, এই বাহুটা সমান এই বাহুটা, এই বাহুটা সমান এই বাহুটা, এখন শুধু এই বাহুটা থাকলো, আমাদের দরকারের সাথে এসি ইকুয়াল বিজি লিখতে পারি। তাহলে কি লিখতে পারি? অতএব এসি ইকুয়াল এইটা সমান এই বাহুটা, এসি ইকুয়াল বিজি, যেহেতু সর্বসম আমরা দেখাতে পেরেছি, এসি ইকুয়াল বিজি লিখছি। এখন আমরা এটা এখনো কিন্তু আমরা শুধু এসি ইকুয়াল বিজি অর্থাৎ বিজির মান আমরা এসি পাইলাম। আমাদের এটা প্রমাণ করার জন্য আমরা আরেকটা সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে আমরা দেখছিলাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহু, আমরা পড়ছিলাম না, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আমরা যদি এটা বিবেচনা করি, তোমরা একটু লক্ষ্য করো, এখানে এই তিনটা কলম আছে, তিনটা কলম দিয়ে যদি আমরা একটা ত্রিভুজ বানাই, তাহলে আমি বলছি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, তার মানে এই দুইটা বাহু যদি যোগ করি এই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে, কিংবা আমরা এই দুইটা যদি যোগ করি তাহলে এই দুইটার যোগফল এই বাহুটার চাইতে বড় হচ্ছে। তাহলে আমরা কি জানলাম? যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা এই ত্রিভুজটা নিব, একটু লক্ষ্য করো, এ বি জি। তাহলে আমরা নিব ত্রিভুজ এ বি জি। এখান থেকে আমরা কি পাচ্ছি? আমি বললাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, আমরা এখানে পাচ্ছি এ বি আর বিজি, এই দুইটা বাহু নিব, এ বি প্লাস বিজি। আবার লক্ষ্য করো, এ বি জি, এই একটা ত্রিভুজ এ বি জি, এটা ত্রিভুজ, এই ত্রিভুজটার মধ্যে এই এ বি বাহু যোগ বিজি বাহু, তাহলে তৃতীয় বাহু আমাদের অবশ্যই কি এজি, তাহলে গ্রেটার দেন তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, কি লিখবো? এজি। এজি। যদি ছাত্রছাত্রীবৃন্দ তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো, আসো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে যাচ্ছি। এ বি আসছে প্লাস এসি আনার কথা। আমরা কিন্তু দেখো বিজি মানে এখানে বের করছিলাম এসি, এসি মানে বিজি, বিজি মানে এসি, আমরা সেই মানটা বসাই দিতে পারি। বিজি মানে কি বলছি? এসি। যদি ছাত্রছাত্রীবৃন্দ আমরা এখন দেখবো এজি, আমাদের প্রমাণে আনতে বলছিল 2AD গ্রেটার দেন, তো আমরা এজিটাকে কিভাবে লিখতে পারি? তাহলে আমরা একটু চিত্রের মাঝে লক্ষ্য করি, এজি এই বাহুটাকে আমরা ভাঙ্গায় ভাঙ্গায় লিখতে পারি, এডি প্লাস ডিজি, তার মানে এডি। আসো আমরা এটা ভাঙ্গায় লিখি, এডি প্লাস জি। আমরা কেন এডি প্লাস ডিজি আনলাম? কারণ আমাদের প্রমাণে আনতে বলছে 2AD, তাহলে একটা এডি আছে, তার মানে ডিজি কেও আমরা এডি আনবো, তাহলে 2AD পেয়ে যাবো। আমরা দেখা পাচ্ছি ডিজির মান কিন্তু আমরা এডি পাইছিলাম, কোথায় বলতো? এডি ইকুয়াল ডিজি আমরা এখানে পাইছিলাম না, অর্থাৎ অঙ্কনে পাইছিলাম কিনা? এডি ইকুয়াল ডিজি, তার মানে ডিজির জায়গায় আমরা কি লিখতে পারি? এডি। আসো আমরা সেটাই করি, এবি প্লাস এসি গ্রেটার দেন এডি, ঠিকই থাকলো, এবং ডিজি এর মান আমরা কি পাইছিলাম অঙ্কন অনুসারে? ডিজি ইকুয়াল এডি, তাহলে ডিজির জায়গায় কি লিখতে পারি? এডি লিখতে পারি। যদি ছাত্রছাত্রীবৃন্দ আমরা কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি, এবি প্লাস এসি গ্রেটার দেন একটা এডি একটা বি, আমরা 2AD লিখতে পারি, যোগ করলে
এখানে একটা আইডি, এখানে একটা আইডি, তাহলে দুইটা আইডি হয়ে গেল। যদি ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের একটা সৃজনশীল আমরা সমাধান করলাম। আমি আশা করি তোমাদের এটা উপকারে আসবে। তোমাদের সামনে নির্বাচনী পরীক্ষা, অর্থাৎ ইংরেজিতে যাকে আমরা বলি টেস্ট পরীক্ষা, এটা আসার সম্ভাবনা আছে। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। ঠিক আছে, আমরা প্রমাণ আনতে পেরেছি। আমরা এখন লিখব প্রমাণিত। শুধু ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের উপকারে আসে বা ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব দিয়ে আমাকে অনুপ্রাণিত করো। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।